আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। আজকে থেকে আমরা পাইথনের কোড লেখা শুরু করব। তো আমাদের কোড লেখার জন্য দরকার হবে আহ, একটা ফাইল দরকার হবে পাইথনের, এবং হচ্ছে একটা কোড এডিটর দরকার হবে। তো কোড এডিটর হিসাবে আমরা অলরেডি ভিজুয়াল স্টুডিও কোডকে সিলেক্ট করেছি। তো ভিজুয়াল স্টুডিও কোড আমরা বিগত টিউটোরিয়ালে দেখিয়েছি কিভাবে ইনস্টল করতে হয়। তো এখন আমরা আমাদের উবুন্টু উবুন্টু পিসিতে আমরা একটা পাইথনের ফাইল ক্রিয়েট করব। উইন্ডোজের মতো এখানে সহজে আপনি ফাইল ক্রিয়েট করতে পারবেন না, এখানে আপনাকে অবশ্যই কমান্ড ইউজ করতে হবে। তো আমি চাচ্ছি আমাদের এই ডেস্কটপের মধ্যে একটা টেস্ট ডট পাই নামে একটা পাইথনের ফাইল ক্রিয়েট হোক। তো তার জন্য আমাকে কি করতে হবে, তার জন্য আমাকে রাইট বাটনে ক্লিক করতে হবে, করে আমাকে চলে যেতে হবে ওপেন ইন টার্মিনাল। ওকে, ওইখানে চলে গেলাম। তো এইখানে আমরা পাইথনের ফাইল ক্রিয়েট করার জন্য আমরা লিখব টাচ, বা যেই কোনো ফাইল ক্রিয়েট করার জন্য আপনাকে টাচ লিখতে হবে। টাচ স্পেস, এখন আমরা লিখব টেস্ট ডট পাই। আপনি যদি পাইথনের ফাইল ক্রিয়েট না করে অন্য কোনো ফাইল ক্রিয়েট করেন তাহলে হচ্ছে আপনি এক্সটেনশন অ্যাড করে দিবেন। যেমন আমি যদি জাভা স্ক্রিপ্টের ফাইল ক্রিয়েট করি, দেন হচ্ছে আমাকে এখানে ডট জেএস লিখলেই হবে। তো যেহেতু আমি পাইথনের ক্রিয়েট করতে চাচ্ছি সেহেতু আমি এখানে ডট পাই দিয়েছি। ডট পাই মানে পাইথনের ফাইল এটা। ওকে, তো টাচ স্পেস টেস্ট ডট পাই, দেন হচ্ছে ইন্টার। এখন টেস্ট ডট পাই নামে একটা আমাদের পাইথনের ফাইল ক্রিয়েট হয়ে গেছে। এই যে আমাদের পাইথনের ফাইল একটা ক্রিয়েট হয়ে গেছে। তো আমরা চাচ্ছি এই ফাইলটাকে আমাদের ভিজুয়াল স্টুডিও কোডের মধ্যে ওপেন করার জন্য। তো আমি আমার ভিজুয়াল স্টুডিও কোডে চলে গেলাম। তো এখানে চলে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি একটা প্রজেক্ট অন আছে। আমরা চাচ্ছি যে এখানে এই প্রজেক্টটা থাকবে, কিন্তু আর একটা উইন্ডো অন হবে, ওইটার মধ্যে আমরা পাইথনের ফাইল ক্রিয়েট করব, মানে ওইখানে পাইথনের ফাইল আমরা কোড রান করব। আমরা ওইখানে আমাদের পাইথনের ফাইলটা ওপেন করব। তো তার জন্য আমার কি করতে হবে, আমার ভিজুয়াল স্টুডিও কোড এর লোগোর উপর রাইট বাটন ক্লিক করতে হবে, করে আমাকে নিউ উইন্ডোতে চলে যেতে হবে, এই যে নিউ উইন্ডো। তারপর আমরা এটাকে ফুল স্ক্রিন করে দেব। তো এখানের মধ্যে যেহেতু নতুন একটা প্রজেক্ট, তো হচ্ছে এখানে একটা আমাকে কি করতে হবে না করতে হবে একটা ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, তো আমরা এগুলাকে ক্রস করে দিচ্ছি। তারপর আমাদের যে পাইথনের ফাইলটা ক্রিয়েট করেছিলাম ওই ফাইলটাকে আমাদের এখানে ওপেন করতে হবে। তো আমরা ফাইলে ক্লিক করব, তারপর হচ্ছে ওপেন ফাইল। ওপেন ফাইলের ভিতরে গিয়ে আমরা এখানে ডেস্কটপ লেখা আছে, ডেস্কটপের ভিতরে আমরা ওই ফাইলটা ক্রিয়েট করেছিলাম। চলে যাচ্ছি ওখানে, ডাবল ক্লিক। তারপর হচ্ছে এই যে নিচে দেখুন লেখা আছে টেস্ট ডট পাই, মানে আমাদের ওই ফাইলটা যেটা আমরা ক্রিয়েট করেছিলাম এখানে। তো এটাকে আমরা সিলেক্ট করে তারপর হচ্ছে ওপেন করে দিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের ফাইলটা ওপেন হয়ে গেছে। তো এখন আমরা আমাদের পাইথনের কোড লেখার জন্য আমাদের ভিজুয়াল স্টুডিও কোডের মধ্যে আমাদের পাইথনের ফাইলটা চালু হয়ে গেছে। তো আমরা এখানে আমাদের কোড লিখব। তো আমরা কোড লেখার জন্য আমরা ইউজ করব পাইথনের প্রিন্ট ফাংশন। প্রিন্ট ফাংশন হচ্ছে একটা বাই ডিফল্ট ফাংশন, যেটা পাইথনের সাথে আমরা পাবো। এটার মাধ্যমে কি করব, কোডকে আমরা ছাপিয়ে দেখাবো, মানে আমাদের আমাদের আউট কি বলে আমাদের রেজাল্ট কি আসছে এটা আমরা দেখতে পারি প্রিন্টের মাধ্যমে, এটা আমরা ছাপাতে পারি। তো এটা হচ্ছে বাই ডিফল্ট পাইথনের একটা ফাংশন। ওকে, তো এটা এটা প্রথমে লিখবো প্রিন্ট, তারপর হচ্ছে আমরা প্যারেনথেসিস দেব, মানে যেটাকে আমরা ফার্স্ট ব্র্যাকেট বলি। তো এখানের মধ্যে আমরা এখন ভিতরে ডাবল কোটেশন দেব। ডাবল কোটেশন দিয়ে আমরা এটা ডাবল কোটেশনের ভিতরে লিখব হ্যালো ওয়ার্ল্ড। হ্যালো ওয়ার্ল্ড। তো এই হ্যালো ওয়ার্ল্ড যে লিখলাম, এই হ্যালো ওয়ার্ল্ড লেখাটাকে আমরা প্রিন্ট করব। তো এটা আমরা দেখতে পারবো। দেখার জন্য আমাদেরকে চলো এই যে উপরে এখানে দেখতে পাচ্ছেন এটার মধ্যে ক্লিক করব, করলে আমাদের এই এই কোডটা কীভাবে এক্সিকিউট হবে, মানে এই কোডটা রান হবে। তো আমরা এটাকে রান করব। দেখতে পাচ্ছেন টার্মিনালে এটা রান হয়েছে। তো এখানে কি আসছে, হ্যালো ওয়ার্ল্ড। তার মানে আমরা যে এই হ্যালো ওয়ার্ল্ড লেখাটা লিখছি এটা এখানের মধ্যে প্রিন্ট হয়ে গিয়েছে। তো এই প্রিন্ট দিয়ে কি করি, আমরা প্রিন্ট দিয়ে মূলত আমরা ছাপাই। ঠিক আছে, আমাদের রেজাল্টটা আমরা এখানে দেখতে পারি। এটা হচ্ছে প্রিন্ট ফাংশনের কাজ। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের প্রিন্ট ফাংশন। তো আমরা আমাদের প্রথম কোড আমরা লিখতে পারলাম। তো এই হচ্ছে এই প্রিন্ট ফাংশনের ভিতরে আপনি যা দেন তা ছাপাবে, এটা হচ্ছে এটার কাজ। তো আমরা এখন এখানে লিখব হ্যালো ওয়ার্ল্ড, তারপরে নিচে আরও লিখবো, আবার একটা প্রিন্ট ফাংশন দিচ্ছি। তো
তো এই প্রিন্ট ফাংশনের ভিতর আমরা ডাবল কোটেশন দিলাম, দিয়ে লিখলাম হ্যালো গাইস, হাউ আর ইউ, তো এই লেখাটাও আমাদের কি করবে, এখন প্রিন্ট করবে যদি আমরা এটাকে রান করি। তো রান করার জন্য আমাদেরকে চলে যেতে হবে এইখানে। এই যে পাইথনের ফাইল রান হয়, এটা এখানে কেন আসছে, এটা হচ্ছে এই যে আমাদের এক্সটেনশন আমরা অ্যাড করছিলাম বিগত ভিডিওর মধ্যে, পাইথন নামে একটা এক্সটেনশন অ্যাড করছিলাম। এই যে আপনারাও অবশ্যই করছেন, এই যে এই পাইথন ফাইলটা, এই একটা এক্সটেনশনটা এখানে অ্যাড করার কারণে এটা কিন্তু আসছে, আদারওয়াইজ এটা কিন্তু আসবে না। এটা কিন্তু আসবে না। তো ওকে, তো এখন আমরা আমাদের হ্যালো গাইস হাউ আর ইউ এই লেখাটাও প্রিন্ট হবে আমরা এটার মধ্যে ক্লিক করলে, রান করলে। ওকে, রান করতেছি। দেখেন এখানে লেখা আসছে হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো গাইস হাউ আর ইউ। তো এখানে দুইটা কোডই আমাদের রান করছে। তো এই হচ্ছে আমাদের প্রিন্ট ফাংশন। আমরা আমাদের প্রথম পাইথনের কোড আমরা রান করে ফেললাম। তো এটার মধ্যে আপনি যা দিবেন তাই এখানে রান হবে। এখন আমি আরেকটা প্রিন্ট করতেছি, প্রিন্ট ডাবল কোটেশন। আচ্ছা, ডাবল কোটেশন দিলেও হবে, সিঙ্গেল কোটেশন দিলেও হবে, সিঙ্গেল কোটেশন দিলেও হবে, ডাবল কোটেশন দিলেও হবে। আমরা এখন সিঙ্গেল কোটেশন দিচ্ছি, লিখব আই এম নাইম ইসলাম ফ্রম চিটাগং। তো এখন এই লেখাটাও আমরা প্রিন্ট করতে পারবো, এখানে ক্লিক করলেই রান হবে। এই যে হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো গাইস হাউ আর ইউ, আই এম নাইম ইসলাম ফ্রম চিটাগং। তো এইভাবে হচ্ছে আমাদের কোড আমরা আমাদের বিএস কোডের মধ্যে রান করব, পাইথনের কোড আমরা এভাবেই রান করব। তো এই হচ্ছে আজকের ভিডিও। আমরা পরবর্তী ভিডিওতে আমরা আমাদের নেক্সট টিউটোরিয়াল নিয়ে হাজির হব ইনশাল্লাহ। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।